গুরুদেব চক্ষুরান মিলিতম যেন তস্মাৎ শ্রী গুরুবে নমো নমঃ। হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুবে গুরুবে নমো
নমস্তুতে বন্ধে তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গীরা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষিতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে বন্দে ভাষ্যকৃত সিদ্ধির বচন পবনের গণত্ব গৌরী সাধু বৈষ্ণবের ভগবান বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অমৃত গণাধর্যনাথ আদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি
দূরে যে গেল রে
গেল রে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই লীলা করে আমার গোড়া নাই সাধনার বলে সেই গৌর গোবিন্দের অপ্রাকৃত ধরি কেবল দেখি তার উপায় হরিবল হরিবল রাধে জয় হোক অনন্ত কৌটি সাধকের বৈষ্ণব বৈষ্ণবী সাধক সাধিকা মহাপুরুষ যে যেখানে যেভাবে ধ্যান তপস্যা করছে সাকারে কিংবা নিরাকারে সকলের শ্রীপাদ চরণে আমার শত সহস্র কৌটি প্রণাম তবু চরণে বান্ধব। জয় হোক যারা আরামের ঘুম হারাম করে এই সাধুর বাজার বৃন্দাবন ধামে চাতক ও পাখির ন্যায় বসে আছে সকল ভক্তের শ্রীপাদ চরণে আমার শত সহস্র কোটি প্রণাম তবু চরণে। জয় হোক প্রত্যেক গর্ভধারিণী মা বাবা, জয় হোক আপন আপন শ্রী গুরুদেবের যে যাই চরণে আশ্রয় নিয়েছেন, জয় হোক যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাদুকরি করিয়ে ত্যাগ স্বীকার করে এমন সুন্দর সাধুর বাজার বৃন্দাবন ধাম সাজিয়েছে। এই কীর্তন কমিটি কাকা বাবু জ্যাঠা বাবু মেসমশাই যারা আছে, জয় হোক এই গ্রামবাসী। ইতিপূর্বে যে লীলাটি শ্রবণ করলেন আমার ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা, ভক্তের ভগবান নবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখালগণ সঙ্গে নিয়ে গোষ্ঠী এসেছিলেন। বাবা ভগবান এসেছিলেন। দাদা আসতে গেছি, আরে দাদা ও দাদা এই
ভগবান এসেছিলেন হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলতে। বেলি অবসান কালে ভগবান আমার মায়ের ঘরে আপন ঘরে ফিরে গেলেন। শুধু আমার ভগবান কেন, এখানে যত ভক্ত বসা আছেন, দাঁড়িয়ে আছেন, আমরাও এসেছি। এই জাগতিক জগতের ডাক এসে গেলে আমাদেরও যেতে হবে আপন ঘরে, থাকা যাবে না। এসেছি, যেতে হবে। সেটি ছিল আমার ভগবানের উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ লীলা। আর যে লীলাটি স্মরণের বিষয়বস্তু, যতগুলো লীলা কীর্তনে যতগুলো লীলা আছে, পালা আছে, সব থেকে কঠিন পালা হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপের পালা। রাধে রাধে। যে লীলাটি স্মরণের বিষয়বস্তু আমার ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেই অপরূপ রূপ মাধুরী। কেন কঠিন? এই যে ভগবানের রূপ দেখা যায় কিন্তু কাউকে দেখানো যায় না। এই জগতে আপন আপন শ্রী গুরুদেবের কৃপা বলে আপনি দেখতে পারবেন কিন্তু কাউকে দেখাতে পারবেন না। এরই নাম হলো কঠিন। সেই ভগবানের অপরূপ রূপ মাধুরী। কারণ ভগবানের রূপের ব্যাখ্যা দেবার মতো শক্তি আমার ভিতরে নাই, কারণ আমিও কোনোদিন আমার ভগবানকে দেখতে পারি। যদি অনেকেই বলতে পারেন, দাদা বাবাজি, যদি ভগবানকে নাই দেখো, ভগবানের রূপের কথা কেমন করে বলবে? শাস্ত্র গ্রন্থে মহাজন পদ লিখলেন, পদের মাধ্যমে ভগবানের রূপের বর্ণনা করলেন। সেই পক্ষের উকিল হয়ে দু একটি কথা আপনাদের মাঝে তুলে ধরুন। ভক্তি মার্জনীয় কীর্তন করতে হলে 4 ঘন্টা কীর্তন করতে হলে অনেক সময় রসবাস পেয়ে যাবে। নিজ সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যতক্ষণ আমরা ভগবানের কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ রসাস্বাদন করব, স্মরণ করব, সবাই যেন কৃষ্ণ প্রেম সাগরে হাবুডু মুখে মা বাবার ছবিখানা, শ্রী গুরুদেবের ছবিখানা সামনে রেখে সেই ভগবানের অপরূপ রূপ মাধুরী যেন দর্শন করতে পারি। জয় রাধে রাধে। তাই সন্ধ্যাবেলা সাজের বেলা ছোট সুরধনী গঙ্গার তীরে নদীয়ার এক ভাগ্যবান নাগরী। প্রথম সন্ধ্যাবেলা সুরধনী গঙ্গার তীরে নদীয়ার এক ভাগ্যবান নাগরী গেল জল ভরতে। সে নাগরী অন্য কোন নাগরী নাই গো, ও মায়েরা। কে গেল সন্ধ্যাবেলা জল ভরতে গঙ্গার তীরে? সাক্ষাৎ যেন আমার বিষ্ণুপ্রিয়া। সন্ধ্যাবেলা সাজের বেলা গেলেন আমার বিষ্ণুপ্রিয়া সুরধনী গঙ্গার তীরে জল ভরতে। জল ভরতে জল ভরতে গিয়ে নাগরীর আর জল ভরা হলো না। ও মায়েরা, আসতে দাদা, তোমরা যখন নদীতে কিংবা পুকুরে জল ভরতে যাও, জল ভরে নিয়ে আসো না। কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া জল ভরতে গেলেন
জল ভরতে গিয়ে জল ভরা হলো না। কেন হলো না? যখন বিষ্ণুপ্রিয়া মা সুরধনী গঙ্গার তীরে জল ভরতে গেলেন, ও মায়েরা, জল ভরতে গেলে আগে কি করতে হয়? জলের ভিতর পুকুরে কিংবা নদীতে নেমে কিন্তু আগে এপাশ ওপাশ করতে হয়, না কি? ও দাদা, হ্যাঁ, মাঝে মাঝে একটু ঝাঁকি দিবেন, কারণ রূপের আসত্ব একটু ঝাঁকি দিতে হয় মাঝে। জয় রাধে। হ্যাঁ, জয় রাধে রাধে। বাবা, আমার মতো, আমি বলি না, কিন্তু আমার মতো ঘুরে ঘুরে কীর্তন করে মানিকগঞ্জে ভাই একজন, এটা নাম আছে। কারণ আমি তো একদিকে তাকায় মা বাবা যখন জল ভরতে গেলেন জল ভরা হলো না। কেন হলো না? যখন জল ভরতে গেলেন আমার ওই গৌর রূপ খানা যেন দর্শন করলেন। কিবা রূপের ছটা, কিবা রূপের কিরণ, কিবা রূপের লাবণ্য, কিবা রূপের জ্যোতি। নাগরীর যে আর জলে ভরা হলো না। বিষ্ণুপ্রিয়া আমার কাঁদিতে কাঁদিতে যেন ঘরে চলে এলো। ও মায়েরা, রাধারানীর সখী কয়জন? রাধারানীর সখী কয়জন? ও মায়েরা, অষ্ট সখী, তাই না? আর আমার বিষ্ণুপ্রিয়ার সখী কয়জন? এই যে এখনই শেষ। শুধু তো কীর্তন শুনো, পালা গাও, পথ গাও, নাকি? হ্যাঁ, রাধারানীর সখী তো আসতো না মায়েরা। আমার বিষ্ণুপ্রিয়ার সখী কয়জন? বিষ্ণুপ্রিয়ার সখী কয়জন? একজনও বলতে পারবে না। রাধে রাধে। রাধারানীর সখী অষ্ট সখী, আর আমার বিষ্ণুপ্রিয়ার সখী হলো একজন। তার নাম কি শুনে যাও? তার নাম হলো যেন কাঞ্চনা। তাই আমার বিষ্ণুপ্রিয়া ডেকে ডেকে বললেন, মরমী সখী আমার, আমি গিয়েছিলাম জল ভরতে সুরধনী গঙ্গার তীরে। জল ভরতে গিয়ে আমার জল ভরা হলো না। আজ আমি গঙ্গার তীরে এক ভাবময় প্রেমময় অপরূপ রূপের মানুষকে যেন দর্শন করলাম। কিবা রূপের ছটা, কিবা রূপের কিরণ, কিবা রূপের জ্যোতি, কিবা রূপের লাবণ্য। তাই আমার বিষ্ণুপ্রিয়া দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বললেন, মরমী সখী রে, ওই রূপ আমি যত দেখি ততই যেন আমার দেখতে ইচ্ছে করে। মরমী সখী রে, আমার যদি কোটি নয়ন হতো, একটি দুটি নয়, আমার যদি কোটি নয়ন হতো, কোটি নয়ন ওই রূপ দেখে আমার স্বাদ মেটাতে পারতাম না। বাবা, এই ভগবানে আসলে একটা সত্য কথা বলে যায়। বিষ্ণুপ্রিয়া মা জল ভরতে গিয়ে জল ভরা হলো না। ও দাদু, কারণ সব আসলে তো সব কথা বলা যায় না, নাকি? কারণ এখানে একজন রসের মানুষও আছে। মা বাবা, বিষ্ণুপ্রিয়া মার জল ভরতে গিয়ে জল ভরা হলো না। জাগতিক জগতের কলসিতে জল ভরতে পারলেন না। কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া কি কলসি খালি করে এনেছিল? ও দাদা, আমার বিষ্ণুপ্রিয়া কি কলসি খালি করে এনেছিল? বৈষ্ণব কবি বললেন, বিষ্ণুপ্রিয়া জাগতিক জগতের কলসিতে জল ভরতে পারলেন না, কিন্তু বিষ্ণুপ্রিয়া ওই সুরধনী গঙ্গার তীরে গিয়ে যখন আমার গৌরূপ খানা দর্শন করলেন, তার এই 3.5 হাত দেহ কলসি যেন পূর্ণ করে এলো। রাধে রাধে।
ও